আজকে আমার গীতা পাঠের ২৭ নম্বর শ্লোক শুরু করতে চলছি, তাই সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চলুন ২৭ নম্বর গীতা পাঠের শ্লোক শুরু করি। শ্লোক নম্বর ২৭। তান সৌমিক্য সে কন্তেও সর্বান বন্ধন বস্তিতান কৃপায়া পরয়াবিষ্ট বিশি ধন্যী দম ব্রবিদ। তান মানে তাদের, সমীক্ষ মানে দেখে, স মানে তিনি, কন্তেও মানে কুন্তিপুত্র, সর্বান মানে সব রকমের, বন্ধন মানে বন্ধুদের, অবস্থিতান মানে অবস্থিত, কৃপেয়া মানে কৃপার দ্বারা, পরয়া মানে অত্যন্ত, আবিষ্ট মানে অভিভূত হয়ে, বিষিদন মানে দুঃখ করতে করতে, ইদম মানে এভাবে, অব্রবীত মানে বললেন। অনুবাদ: যখন কুন্তিপুত্র অর্জুন সকল রকমের বন্ধু ও আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখলেন, তখন তিনি অত্যন্ত কৃপাবিষ্ট ও বিষণ্ণ হয়ে বললেন। শ্লোক নম্বর ২৮। একসাথে আমি পড়ে ফেলছি, তাই আরেকবার বলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চলুন ২৭-এর সাথে সাথে ২৮ নম্বর শ্লোকটাও আমরা পড়ে নিই। ২৮ নম্বর শ্লোক। অর্জুন উবাচ দিষ্টেমং স্বজনং কৃষ্ণ যুজস্বং সমুপস্থিতম সীদন্তি মম গাত্রাণি মুখং চ পরিশুষ্যতি। অর্জুন উবাচ মানে অর্জুন বললেন, দৃষ্টা মানে দেখে, ইমম মানে এই সমস্ত, স্বজনম মানে আত্মীয় স্বজনদের, কৃষ্ণ মানে হে কৃষ্ণ, যুজুৎসুম মানে যুদ্ধ বিলাসী, সমুপস্থিতম মানে সমবেত, সিদন্তি মানে অবসন্ন হচ্ছে, মম মানে আমার, গাত্রাণি মানে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, মুখম মানে মুখ, চ মানে ও, পরিশুষ্যতি শুষ্ক হয়ে। অনুবাদ: অর্জুন বললেন, এ প্রিয়বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধাবিলাসী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠছে। তাৎপর্য: তিনি প্রকৃত ভগভক্ত, তার মধ্যে সদ্গুণগুলি বর্তমান থাকে, যা সাধারণত দেবতা ও দৈবী ভাবাপন্ন মানুষের মধ্যে কেবল দেখা যায়। পক্ষান্তরে যারা অভক্ত, ভগবৎ বিমুখ, তারা জাগতিক শিক্ষা সংস্কৃতির মাপকাঠিতে যতই উন্নত বলে পতিত হোক, তাদের মধ্যে এ সমস্ত দৈব গুণগুলির প্রকাশ একেবারেই দেখা যায় না। সেই কারণেই যে সমস্ত হীন মনোভাবাপন্ন আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবেরা অর্জুনকে সব রকম দুঃখ কষ্টের মধ্যে ঠেলে দিতে কুণ্ঠাবোধ করেনি, যারা তাকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করবার জন্য এই যুদ্ধে আয়োজন করেছিলেন, এই যুদ্ধক্ষেত্রে তাদেরও দেখে অর্জুনের অন্তরাত্মা কেঁদে উঠেছিল। তার সপক্ষে সৈন্যদের প্রতি অর্জুনের সহানুভূতি ছিল অতি গভীর। কিন্তু যুদ্ধের পূর্ব মুহূর্তে, এমনকি শত্রুপক্ষের সৈন্যদের দেখে এবং তাদের আসন্ন মৃত্যুর কথা ভেবে অর্জুন শোকাতুর হয়ে পড়েছিলেন। এই গভীর শোকে তার শরীর কাঁপছিল, মুখ শুকিয়ে গিয়েছিল। কুরুপক্ষের এই যুদ্ধ লালসা তাকে আশ্চর্যান্বিত করেছিল। বাস্তবিক পক্ষে সমস্ত শ্রেণীর লোকেরা এবং অর্জুনের রক্তের সঙ্গে সম্পর্কিত সমস্ত আত্মীয় স্বজনেরা তার সঙ্গে যুদ্ধ করতে এসেছিল। তিনি বুঝতে পারছিলেন না তার সমস্ত আত্মীয় স্বজনেরা কেন তার সঙ্গে যুদ্ধ করতে সমবেত হয়েছেন। তাদের এই নিষ্ঠুর মনোভাব অর্জুনের মতো দয়ালু ভগভক্তকে অভিভূত করেছিল। এখানে যদিও এই কথার উল্লেখ করা হয়নি, তবু আমাদের অনুমান করতে অসুবিধা হয় না যে অর্জুনের শরীর কেবল শুষ্ক কম্পিতই হয়নি, সেই সঙ্গে অনুকম্পা ও সহানুভূতিতে তার চোখ দিয়ে অঝোর ধারায় জলও পড়ছিল। অর্জুনের এ ধরনের আচরণ তার দুর্বলতার প্রকাশ নয়, এ হচ্ছে তার হৃদয়ের কোমলতার প্রকাশ। ভগবানের ভক্ত, করুণার সিন্ধু, অপরের দুঃখে তার অন্তর কাঁদে। তাই শুদ্ধ ভগভক্ত অর্জুন বীরশ্রেষ্ঠ হলেও তার অন্তরে কোমলতার পরিচয় আমরা এখানে পাই। তাই শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে, যশান্তি ভক্তি ভগবত্ত কিঞ্চনা সর্বগুণস্তত সমাসতে সুরা হরাৎ ভক্তস্য কুত মত দুগোনা মনোরথেনা সতি।
ধাবত বহি ভগবানের প্রতি যার অবিচলিত ভক্তি আছে, তিনি দেবতাদের সবকটি মহৎ গুণের দ্বারা ভূষিত। কিন্তু যে ভগভক্ত নয়, তার যা কিছু গুণ সর্বই জাগতিক, এবং সেগুলি কোনোই মূল্য নেই, কারণ সে মনোধর্মের দ্বারা পরিচালিত হয়, এবং সে অবধারিতভাবেই চোখ ধাঁধানো জাগতিক শক্তির দ্বারা আকর্ষিত হয়ে পড়ে। এখানে আজকে আমার ২৭ নম্বর ২৮ নম্বর শ্লোক গীতার শেষ হলো। তাই সবে মিলে আরেকবার বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেক 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 সাবস্ক্রাইব করুন, অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক সাবস্ক্রাইব করুন, প্লিজ প্লিজ প্লিজ। অনেক অনেক লাইক করুন, প্লিজ প্লিজ প্লিজ। হরে কৃষ্ণ।